আজকে আমরা ইমুর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। ইমুর যেই সেটিংসগুলো আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন, অন্যথায় ইমুর মাধ্যমেই আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে আপনি জানাই দিবেন যে এই সেটিংসগুলো আপনি আগে জানতেন কিনা। আর যদি আপনি কোনো সেটিংস প্রথমবার জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে থ্যাংক ইউ দিয়ে দিবেন। তাহলে চলেন আর কথা না বলে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমরা আমাদের ইমোতে চলে আসলাম। এখান থেকে একদম প্রথমে আমরা প্রোফাইলের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করব। তারপরে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি আমরা এর উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, আমরা এর উপরে ক্লিক করব। তারপরে দেখেন এখানে যদি আপনার এই অপশনটা অফ থাকে, এই যে দেখেন এখন অফ আছে, আপনি অবশ্যই সবসময়ের জন্য এই অপশনটাকে অন রাখবেন। তাহলে যখন আপনি ইমোতে কলের মধ্যে থাকবেন তখন ওই ব্যক্তি আপনার স্ক্রিনশট অথবা কল রেকর্ড করতে পারবে না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ সেটিংস হতে পারে। যাই হোক, এবার চলেন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাই দিই। এখান থেকে আমরা আবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করব। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে ইনভিজিবল ফ্রেন্ডস, আমরা যদি এর উপরে ক্লিক করি তারপরে এখানে দেখেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার যে ফ্রেন্ডের অ্যাকাউন্টটাকে ইনভিজিবল করাতে চাইতেছেন তার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। এক্সাম্পল আমরা একজনের অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে ডান করে দিলাম। এখানে আমাদেরকে একটা কোড দেওয়ার জন্য বলতেছে, হ্যাশ দেখাইতেছে। তারপরে আমরা একটা কোড বসাই দিব এবং সেম কোডটাকেই আবার বসাই দিব। দুইবার বসার পরে এখান থেকে আমরা এনাবেল করে দিব। তারপরে আমাদের ফিঙ্গারটা চাইতেছে, আমরা আমাদের ফিঙ্গারটা বসাই দিলাম। বাস, এখন দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইলো। এখান থেকে আমরা ডান করে দিলাম, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইতেছে। এই যে দেখেন উদাহরণের জন্য তারা এই মুহূর্তে একটা কন্ট্যাক্ট নাম্বার দেখাইতেছে, তারপর আমাদেরকে বলতেছে ফোনটা এভাবে লাড়ানোর জন্য। আমরা যদি ফোনটা এভাবে লাড়া দিই, এই যে দেখেন যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেল। সুতরাং এই ইনভিজিবল ফ্রেন্ডসের সেটিংসটাই এরকম যে আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন এমন সময় আপনি হঠাৎ কোনো কারণে সেই কন্ট্যাক্ট নাম্বারটাকে গায়েব করে ফেলতে চাইতেছেন, জাস্ট এভাবে ফোনটা লাড়া দিবেন, সে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি যার সাথে চ্যাট করতেছিলেন সাথে সাথে সেটা চ্যাট লিস্ট থেকে গায়েব হয়ে যাবে। তারপরে আবার সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিভাবে বের করবেন সেটাও তারা এখানে দেখাই দিতেছে। আপনি সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পরে আপনি হ্যাশ দিয়ে ওই কোড নাম্বারটা বসাবেন 4 সংখ্যার, যেটা আমরা কোড হিসাবে 2বার রিপিট করছিলাম। সেই কোড নাম্বারটা বসাইলেই তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি আবার এখানে পেয়ে যাবেন। এবার বলেন এই সেটিংসটা কি আপনার জানা ছিল? যাই হোক, আপনি যে ফ্রেন্ডকে এখানে অ্যাড করছেন আবার যদি চান এখানে 3 ডটে ক্লিক করে আপনি এই অপশন থেকে তাকে রিমুভ করে দিতে পারবেন। যাই হোক, এবার চলেন আমরা পরের সেটিংসটা দেখি। অনেক সময় আমাদের সাথে এরকম ঘটে যে আমরা আমাদের ফোনটা অন্য কারো হাতে দেই, তারপরে সেই যদি চায় আমাদের ইমু 1 মিনিটের মধ্যেই অথবা আর কম সময়ের মধ্যেই হ্যাক করে ফেলতে পারে। অর্থাৎ আমাদের ফোনে যে ইমুটা রানিং আছে সেও তার ফোনে আমাদের সেম ইমুটাই রানিং করতে পারবে। তারপরে আমরা ইমুতে কার সাথে কথা বলতেছি, কিভাবে চ্যাট করতেছি, A to Z তার ফোনেও দেখাবে। অর্থাৎ আমাদের ইমুটাই সে তার ফোনেও ওপেন করে নিতে পারবে। যদি কেউ আপনার ইমুর সাথে এমন করে তাহলে আপনি সেটা 2 সেকেন্ডে বের করতে পারবেন এবং ওই অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে ব্লক করে ফেলতে পারবেন। সেটা কিভাবে করবেন? এখানে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে দেখেন আমাদের ইমোটা শুধুমাত্র আমাদের ডিভাইসে চলতেছে। এখানে যদি একাধিক ডিভাইসে আপনার ইমোটা চলে সেই ডিভাইসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে আপনি চাইলে সেই ডিভাইসগুলো এখান থেকে লগ আউট করে দিতে পারবেন, অথবা এখানে যে মাল্টি ডিভাইস অপশনটা আছে আপনি এটাকে অফ করে রাখতে পারেন সব সময়ের জন্য। তাহলে এই ইমোটা আপনার ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে কোনোভাবেই ওপেন করা সম্ভব না। সুতরাং এই সেটিংসটাও আপনার ইমোর জন্য বেশ কাজের হতে পারে। এবার চলেন পরের সেটিংসটা দেখি। পরের সেটিংসটা হচ্ছে ধরেন আমাদের ইমোতে নানান কারণে নানানভাবে অনেক বেশি আননোন নাম্বারও অ্যাড হয়ে যায়, যার ফলে তারা আমাদেরকে SMS দিলে তো ওকে, কিন্তু অনেকে কিন্তু শুধু শুধু কল দিতে থাকে। এটা অনেক বেশি সমস্যার। এখন আপনি চাইলে এই সেটিংসটাকে বন্ধ করতে পারবেন যে আননোন কেউ যদি ভুলেও অ্যাড হয়ে যায় সে কিন্তু আপনাকে চাইলেও কল দিতে পারবে না। এখানে দেখেন কল নামে একটা অপশন আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে দেখেন এভরিওয়ান সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি চাইলে নোবডি দিতে পারেন, তাহলে কেউই আপনাকে কল দিতে পারবে না। অথবা আপনি যদি চান যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যারা আছে তারা শুধুমাত্র আপনাকে কল দিতে পারবে, তাহলে এখান থেকে মাই কন্ট্যাক্টস এটা সিলেক্ট করে দিবেন। তাহলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা আপনাকে কল দিতে পারবে। এছাড়াও এখানে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা সেটিংস আছে, দেখেন অনলাইন স্ট্যাটাস এবং লাস্ট সিন। আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে এখানে তার ইমোজি দিয়ে দেখাই দিছে, অর্থাৎ আপনি যে অনলাইনে আছেন এই ব্যাপারটা যদি আপনি শো করাইতে না চান কাউকে, একটা হচ্ছে এভরিওয়ান
সবাই দেখতে পারবে যে আপনি লাইনে আছেন কি নাই। যদি আপনি এটা মাই কন্ট্যাক্টসে দেন তাহলে আপনার কন্ট্যাক্টে যারা আছে শুধুমাত্র তারা দেখতে পারবে। আবার আপনি যদি চান কাস্টম কাউকে সিলেক্ট করে রাখবেন, শুধুমাত্র সেই দেখতে পারবে, বাকি কেউ দেখতে পারবে না। অথবা আপনি যদি চান যে আপনি অনলাইনে আছেন এটা কেউই না জানুক, তাহলে এখান থেকে নোবডি সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনার এটা সবসময় অফলাইন থাকবে, অর্থাৎ আপনি যে অনলাইনে আছেন সেটা এখানে দেখাবে না। এছাড়াও এখানে আরো মজাদার কিছু সেটিংস আছে। আমরা যদি তার পরেরটা ক্লিক করি, ইনপুট স্ট্যাটাস, এই যে দেখেন এখানেও তারা ইমোজি দিয়ে দেখাই দিছে। এখানে আপনি যখন টাইপিং করবেন সেটা আপনি যদি চান কেউ না দেখুক তাহলে নোবডি ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে সেটিংস করে নিতে পারেন। এছাড়াও আরো মজাদার সেটিংস হচ্ছে পরেরটা। আমরা যদি পরেরটার উপরে ক্লিক করি, এই যে দেখেন আপনাকে যদি কেউ SMS করে তখন আপনি যখন মেসেজটা শো করেন তখন কিন্তু বিপরীত জন এভাবে দেখতে পারে যে আপনি মেসেজটা শো করছেন। এখন আপনি যদি চান যে কারো মেসেজ আপনি দেখবেন কিন্তু এটা সে না বুঝুক যে আপনি মেসেজটা দেখছেন, সেক্ষেত্রে আপনি এই সেটিংসটা নোবডিতে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনি কারো মেসেজ যখন সিন করবেন সে বুঝতেও পারবে না যে আপনি তার মেসেজটা দেখছেন। সুতরাং ইমুর এই ছোটখাটো সেটিংসগুলাই নানান সময় আমাদের বেশ প্রয়োজনীয় হয়ে থাকে। যখন প্রয়োজন হবে তখন আপনারা এই সেটিংসগুলো ব্যবহার করতে পারেন। এবার চলেন আমরা পরের মজাদার একটা সেটিংস দেখি। আমরা যদি একটু ব্যাক নেই, এখানে আসে হচ্ছে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। এখানে আমরা 2 নম্বর অপশনের উপরে ক্লিক করব। তারপরে একদম নিচে দেখেন কলার টিউন আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখেন এখানে প্রচুর পরিমাণ মিউজিক আছে। এখানে টপ 5 আছে, ট্রেন্ডিং আছে, ইসলামিক আছে, নানান ধরনের টপিকে এখানে মিউজিক আছে। আপনার যে মিউজিকটা পছন্দ অথবা ইসলামিক গজল পছন্দ আপনি চাইলে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি যদি চান যে কোনো টিউন আপনি আপনার ফোনের ফাইল থেকে আপলোড করে দিতে পারবেন এই অপশনের উপরে ক্লিক করে। এখন আমরা যদি একটা ইসলামিক কিছু আমাদের ইমোতে সেভ করে দেখাই দিই, তার জন্য আপনি যদি এই ছবির উপরে ক্লিক করেন তাহলে এই মিউজিকটা প্লে হবে। তারপরে সেভ করার জন্য শুধুমাত্র টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এটা আপনার ইমোতে সেভ হয়ে যাবে। এতে করে কি হবে, যখন কেউ আপনাকে কল দিবে তখন এই মিউজিকটা বাজবে এবং যে ব্যক্তি আপনাকে কল দিতেছে সে কিন্তু এই মিউজিকটা শুনতে পাবে। যখন বাটন ফোনের যুগ ছিল তখন সিমের মধ্যে এরকম একটা সেটিংস ছিল যে অপশনটা আমরা টাকা দিয়ে চালু করতাম, অর্থাৎ আমরা আমাদের সিমে একটা মিউজিক রান করাইতাম যাতে করে কেউ আমাদের সিমে কল দিলে সে যাতে একটা মিউজিক শুনতে পায়। এটা কিন্তু সিমের ক্ষেত্রে এখনও প্রচলিত আছে এবং সেক্ষেত্রে তাদেরকে একটা মাসিক টাকা পেমেন্ট করা লাগে, সম্ভবত 25 টাকা না যেন 30 টাকা, কিন্তু সেটা আপনি ইমোতে ফ্রিতে করতে পারবেন। যখন কেউ আপনাকে কল দেবে সে আপনার এই মিউজিকটা শুনতে পাবে। যাই হোক, চলেন আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং মজাদার টিপসগুলো আমরা জেনে গেলাম। এরকম মজাদার টিপসগুলো পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।